আজ আমি আপনাদের বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 150 গ্রাম ময়দা আছে। আর আমি দিয়ে দিলাম ছোট চা চামচের হাফ চামচের মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি বড় যে টেবিল স্পুনগুলো হয় তার 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ময়দায় প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। এতে রেসিপিটা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। 2 মিনিট ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গিয়েছিল। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর অল্প অল্প জল দিতে হবে, একটা ডো রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডোটা রেডি করি ঠিক সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে ডোটা রেখে দেবো, আর একটা পুর রেডি করে নেব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল, অল্প একটু আদা বাটা, ছোট যে চা চামচগুলো হয় তার 4 ভাগের 1 ভাগ, আর অল্প একটু 1 চিমটির মতন হিং দিলাম। এখন 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো এইভাবে হাফ করে কেটে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা কমও দিতে পারেন, একটাও দিতে পারেন বা বেশি করেও দিতে পারেন। 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও ফুলকপির টুকরো। আলু ও ফুলকপির টুকরোগুলো এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছিলাম। এখন সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলোর সঙ্গে আলু ফুলকপির টুকরোগুলো ভালো করে একটু ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এতে আলু ও ফুলকপির টুকরোগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ করে বানাচ্ছি, অল্প একটু মিষ্টি দিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার লবণ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। সবজিগুলোর কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে, আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে 6 থেকে 7 মিনিট রেখে দিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় একটু চেক করে দেখে নিতে হবে আলু ও ফুলকপির টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলু ও ফুলকপির টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়োটাও একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এতে আলু ও ফুলকপির পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে কিন্তু আলু ও ফুলকপিগুলোকে একটু ভেঙে নিতে হবে, তাহলে পুরটা খুব সুন্দরভাবে রেডি হবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে। 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আলু ও ফুলকপির পুরটা একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, আর আলু ফুলকপির পুরটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। ডোটাকে একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে যখন ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই, এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম। এবার একটা করে লেচি নিয়ে নিলাম। লেচিগুলোকে গোল করে নিতে হবে, তারপর একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে নিতে হবে, তারপর একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে গিয়েছিল। এবার এরকম একটা হাতা নিয়েছি।
অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে হাতার নিচে আটকে না যায়। তারপর একটা লেচি নিতে হবে, লেচিটাকে হাতার উপরে খুব ভালো করে প্রেস করে নিতে হবে, মানে ভালো করে প্রেস করতে হবে যাতে লেচিটা ভালো করে চ্যাপটা হয়ে যায়, আর এইভাবে ছড়িয়ে দিতে হবে। লেচিটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিলাম। পুরটাকে এইভাবে মাঝখানে রেখে দিতে হবে, আর অল্প একটু জল ব্রাশ করে নিতে হবে। জল ব্রাশ করে নেওয়ার পরে ভালো করে ব্রাশ করে নিতে হবে, আর এইভাবে কিন্তু ভালো করে আটকে নিতে হবে। অল্প একটু জল দিয়ে ব্রাশ করে যদি ভালো করে আটকানো যায় তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। এইভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছি, আর এইভাবে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে। তারপরে সাইডগুলোকে আর একটু মুড়িয়ে নিতে হবে, এতে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, আর দেখতেও ভালো লাগবে। এই স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। তবে এখানে আপনারা তেলও ব্রাশ করতে পারেন, আর না হলে এইভাবে শুকনো ময়দাও ছড়িয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু আটকে যাবে না। ভালো করে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে নেওয়ার পরে লেচিটাকে নিতে হবে। তারপরে এইভাবে কিন্তু ভালো করে প্রেস করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। লেচিটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম, তারপর অল্প একটু জল ব্রাশ করে নিলাম। জল ব্রাশ করে দেওয়ার পরে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে মাঝখানে রেখে দিতে হবে, আর খুব ভালো করে আটকে দিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। বাড়িতে রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। একই পদ্ধতিতে বাকিগুলোও রেডি করে নিচ্ছি। বাকি সমস্ত লেচিগুলোর মধ্যে আলু ও ফুলকপির পুরটা দিয়ে দিয়েছিলাম। সমস্তগুলো রেডি হয়ে গেছে, এবার এইগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। মিডিয়াম টু লো ফ্লেমে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশ মুচমুচে আর খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। 3 মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম। এবার গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে নিতে হবে যাতে ওপরটায়ও গরম তেলটা হালকা করে একটু চলে যায়, এতে উল্টোনোর সময় আর ভেঙে যাবে না। যখন গরম তেলটা ভালো করে ছিটানো হয়ে যাবে তখন কিন্তু একটু উল্টো পাল্টে নিতে হবে যাতে উল্টো দিকটাও ভালো করে রান্না হয়ে যায়, আর একটু টাইম নিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু মুচমুচে আর খাস্তা হবে। যদি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা ভালো করে রান্না হবে না। এইভাবে একটু টাইম নিয়ে রান্না করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আরও 4 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা আগে থেকে আরও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আরও 1-2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আরও 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।